কোরবানির ঈদে সেই একঘেয়ে গরু ভুনা আর কত। আজকে আমরা খাবো গরুর মাংসের আচার। প্রথমে আমরা একটা প্যানে নিয়ে নিব কেটে রাখা গরুর মাংস, স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাণ তেল। এখন একটু মাখামাখি করব, খুব ভালো করে মাখামাখি করতে হবে। দিয়ে দিব 1.5 কাপ পানি। কি এক কাণ্ড, আদা রসুন বাটা দিতে ভুলেই গিয়েছিলাম। একটুখানি নাড়াচাড়া করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট মধ্যম আঁচে রান্না করব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। ঝোলটা টেনে এলে আমরা কিছুক্ষণ কষাবো। পানি পুরোপুরি শুকিয়ে গেলে আর মাংসের রংটাও একটু পরিবর্তন হলে আমরা চুলা বন্ধ করে দিব। এই পর্যায়ে একটি হাঁড়িতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলে দিয়ে দিব দারচিনি, তেজপাতা, বড় এলাচ এবং ছোট এলাচ, সাথে কিছু শুকনো মরিচ। দিয়ে দিব কিছু রসুন, অল্প কিছু পাঁচফোড়ন। দিয়ে দিব রান্না করে রাখা গরুর মাংস। এখন আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে তেলে ভেজে নিব। মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর করে মিশিয়ে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি। আর এই আচারটি বানানোর সময় সব সময় নাড়ার উপরেই থাকতে হয়। সব শেষে দিয়ে দিব 1/3 কাপ সিরকা। ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখলাম। ঠান্ডা হয়ে গেলে এই আচারটি আমরা একটি বয়মে ভরে দিব। আপনারা চাইলে এই আচারটিতে আরও বেশি তেল দিয়ে প্রায় 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। একটু খেয়ে দেখি। বড়ই অদ্ভুত খেতে।